তোমরা ডরাইও না ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যকার ইমানদার হয়ে থাকো তাহলে তোমরা কামিয়াব হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আজ আমরা গরমাতে পঞ্চায়েতে দলা কমিটি বানায় গরমাতে একজন নামাজি মুরব্বী বেটা ইহসানা, তুমি দান আমি আল্লাহর ইবাদত বন্দি করো, আমি আল্লাহর উপাসনা করো, আমার বন্দি করো, আমার লগে সৌরের শরীক করিও না, আর মা আর বাবার লাই তুমি বালা ব্যবহার করো। মুসলমান, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা কইতরা তোমার তানোর মা আর বাবা দুইজন কিবা তো একজন যদি তুমি তান পাও তাহলে এরার লগে তুমি তান বালা ব্যবহার করো। কথা হইতে নরম ভাষায় হোক, রাগর সহিত উপ শব্দ ব্যবহার করিও না। যে কোনো কাজে হোক না কেন কোনো কথার মাধ্যমে উপ শব্দ ব্যবহার করিও না। ওয়ালা তানহারহুমা, আর জিরকি মারি দমক যে কোনো কথা কইও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আর তোমার তানার মা আর বাবার লাগিয়া বালা ব্যবহার করিও। যেখান মাতো বালা মাত মাতিও, আটিতে করে করে আঠিও, আগে যাইও না। বাইরে আমার হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জান বাবার নাম ছিল আপনার আজর বেদিন আসলা। ও সময় আজরে যখন মূর্তি পূজা করতা, দেবদেবীর পূজা করতা, আপনার ওই সময় ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। ওই সময় ইব্রাহিম কইলা আয় মেরে আব্বা, আপনি বুতর ইবাদত করিয়া আপনি কোনো লাভবান হইতে পারতা নাই। এটা পুতা শাড়ি দেখবা, এটার বন্দগি শাড়ি দেখবা, আর যদি আপনি করেন আমার ডর আছে ও কথা এরা আপনার লাগি নাফরমান বনি যাইবা। এর কারণে ভাই হল এত অভদ্র কাম করার বাদেও কিন্তু ইব্রাহিম তান বাবার কটু বাক্য কথা কইছেন না, বরংস দোয়া করছেন সাস্তাগফিরু লাকা হানিয়া। আল্লাহর দরবারও ইস্তিগফার করিয়া দোয়া করলা, আল্লাহ আমার বাবার হেদায়েত দান করো, হেদায়েত দান করো। কিন্তু বাবর ভাই রাগ করছেন না, গুসা করছেন না। আমরাও জাতীয় মুসলমান, ইয়াদ রাখো মুসলমান হল আল্লাহ তাআলা কইতরা তার ইবাদত বندگی করার লাগিয়া ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ তাআলা কইতরা আমি হুকুম করিয়ার আমি আল্লাহর ইবাদত বندگی করার বাদে তুমি তোমার মা আর বাবার বলকে দিন বালা ব্যবহার করিও, খাবার ব্যবস্থা দিও, ফিন্দিবার ব্যবস্থা দিও, মা বাবার লাগি কথা কইতে নরম ভাষায় কথা গান কইও। কিন্তু আই মুসলমান মা বাপরে আমরা কতখান সম্মান করি। মুসলমান বাপরে আপনার বাড়ির গরু লেখার বানাইয়া তৈছি, আর মারে আপনার বউর বান্দি বানাইয়া তৈছ, বাসন মানজাই রায়, আর পালঙ্গ বউ লইয়া হাসি খুশি আর ফুর্তি কতরায় মার দি গরুর কাম করাই রায়। মুসলমান বড় দুঃখে জ্বালায় জ্বলিয়া কইয়ার এক আল্লাহর বন্দা শিলচরের জমিন আমার নিয়ে ডাকিয়া কইল হুজুর হো দেখরানি 3 তলা একটা বিল্ডিং, এই বিল্ডিং হইল আমার ছেলের। হ্যাঁ আপনার 3 তলার মধ্যে থাকে, আর আমি আপনার হই যে বাসপতর গরখানো আমি থাকি। আমার দেখিয়া চকুর মানে ছুটি গেছে ভাই। আকে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত আয় দুনিয়ার জমিনেও মার কদর করি না, বাবার কদর করি না। ইয়াদ রাখ মুসলমান, মানুষ আপনার কোনো কারণে মায়ের বদগালিয়ে মানুষ ধ্বংস হইব, বরবাদ হইব, তব হইব, হালাক হইব। মুসলমান আকে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত আল্লাহ নবী ফরমান عن أبي أمامة رضي الله تعالى عنه أن رجلا يا رسول الله صلى الله عليه وسلم
মাল হক ওয়ালিদাইনে আলা ওয়ালাদিহি। আল্লাহ রসুলের সাহাবাই কেরামে জিকার করলে এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, মার বাপর হক আওলাদের উপরে কতখান আছে? আল্লাহ রসুলে ফরমাইলা, কালা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবার হক হইয়া থাকলো তখন, অর্থাৎ দুইজন তোমার তনের লাগি জান্নাত নতুবা দুজখ। যদি তুমি আর খেদমত করিয়া যাইতে পারো, মা বাবার ফরমা বর্দার বনি যাইতে পারো, তাহলে তুমি জান্নাতের মালিক হইবাই। আর মা বাবার ফরমা বর্দার বনতে পারো না, মা বাবার খেদমত করতে পারো না, অশ্লীল ভাষা ব্যবহার করো, মারে কষ্ট রে বাবরে কষ্ট রে, ইয়াদ রাখো তুমি জাহান্নামের মালিক হইবাই। মাত বুঝাবেন, ঠিক মাত বুঝাবেন ভাই। এখন বুজুর্গ হল, দুস্থ হল, আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি একটা হাদিস আপনারা সামনে পড়েছি, হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তিন গুরুর দুয়ারে আল্লাহ তাআলা ঘুরাইয়া দেন না। তিন গুরুর দোয়া আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করিলেন। দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, হয়তো কোনো শক নাই, কোনো সন্দেহ নাই, কোনো শোভা নাই, আমরা তিন গুরুর দুয়ারে আল্লাহ কবুল করিলেন। একবার ধীরে কও সুবহানাল্লাহ। আমার বাপ ভাই হল, আমার বুজুর্গ হল, দুস্থ হল, এক গুরু হইলাম আপনার দাওয়াতুল মাজলুম। কোন মজলুমে যদি জালিমের হকের মধ্যে দোয়া করিলাই, আমার আল্লাহ এই দুয়ারে ঘুরাইয়া দেন না। দুই নম্বর হইল দাওয়াতুল মুসাফির। যদি কোন মুসাফিরে কোন হকের মধ্যে দোয়া করিলাই, আমার আল্লাহর যাতে ঘুরাইয়া দেন না। জিরে কও না সুবহানাল্লাহ, আরে একবার জিরে কও সুবহানাল্লাহ। তিন নম্বর কথা, দাওয়াতুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি। যদি কোনো মা বাবা তার আওলাদের হকের মধ্যে দোয়া করিলাই, আল্লাহ রসুলের কইরা মা বাবার দুয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। আমার বাপ ভাই হল, আমার বুজুর্গ হল, মা বাপ আসুন নানি সারার, আসুন নানি ভাই হল, বুজুর্গ হল। হাদিস শরীফের মধ্যে আইছে, নবী যে ফরমান, যদি কোন মানুষে কোন আওলাদে আপনার আওলাদে সালেহ একবার যদি মার বাপর সারা মায়ার নজরে একবার চাইলাই, আল্লাহ রসুলের কইরা হজ্জাতাম মাবরুরা, হয়তো এক মকবুল হজ সওয়াব আল্লাহ তাআলা দিলাইবা। কও সুবহানাল্লাহ। এক সাহাবে কইলাম, ইয়া মাররাতিন ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো আওলাদে তার মা বাবার চেরাবাই রোজানা 100 বার চাইলাই, আল্লাহ হাবিব ফরমাইলা 100 বার যদি একদিনের মধ্যে চাইলাই, আল্লাহ 100 মকবুল হজ সওয়াব দিবা। একবার ধীরে ধীরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর ভান্ডারে কোনো জিনিসের কমি নাই, আল্লাহর ভান্ডারে সবার কোনো কমি নাই। আল্লাহ এত বড়, এত পাক। আমার বাপ ভাই হল, আমার বুজুর্গ হল, দুস্থ হল, আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আয়রা হায় আফসোসের কথা মুসলমান, একদিন ঘটনা হলো কুয়া, আপনার এক সাহাবী হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তান বিবি সাহেবানি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলা। আর গে হলা, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি, আমার স্বামী এত বেমার, এত বেমার, আমি আইছি আপনার কাছে, আমার স্বামীর লাগি এখন দোয়া করাইতাম। আয় আল্লাহ রসুল, আমার স্বামীর লাগি দোয়া করো। হাত কোথা গেছিনি? ওই সময় আপনার আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইরজন কইলা, আ বিলাল তুমি না যাও সাই, আলকুমার অবস্থা তুমি না দেখিয়াও সাই। সাইরজন আপনার গেলা, জামার বাদে
আপনার হযরত বিলাল আল কুমারে আপনার এই অবস্থা দেখে আপনার কালিমা দেওয়া আরম্ভ করলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখলাম না আল কুমার টুটে আপনার লড়ে না, কালিমা জবান থেকে বাহির হয় না। লগে লগে হযরত বিলালে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত গেল রে ভাই। ইয়া নবী বলা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব, আল কুমার তো জবান দিয়ে কালিমা বাইর না, হাল বড় খারাপ। এর বাদে আল্লাহ নবী কইলা বিলাল একটু খবর লইয়া দেওয়া যায় আল কুমার মা বাপ জমিন আসেননি। ওই সময় হযরত বিলাল বলা ইয়া রাসূলুল্লাহ, আল কুমার মা জমিন আসেন, বাবা ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী হযরত বিলাল কইলা ও বিলাল, আমি নবী যে কইয়ার আল কুমার মার গিয়া খবর খান গোসাই তান জাদুর আপনার আশয় বিষয় আমি জানতাম। আল কুমার মার কইয়া আমার কাছে তাই না একবার আইতা, আর যদি তাই আইতা পারেন না আমি নবী যে তান কাছে যাইমু। যেমনি আল্লাহর বন্দী হচ্ছে আপনার নবীদের সংবাদ পাঠাইছেন, যদি আমি যাই না তে নবীজি আইবা। ওই সময় আল্লাহর বন্দির দিলের মধ্যে একটা তড়প পয়দা হয়ে গেল রে ভাই। ওই সময় আল্লাহর বন্দী হইল আল্লাহ নবী কেনে আইতা, আমি নবীদের কাছে যাইমু। একবার জোরে জোরে গো সুবহানাল্লাহ। আমার বাপ ভাই হল, আমার বুজুর্গ হল, দুস্থ হল, আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। এরপরে আল্লাহ নবী আপনার এই সময় বেটি আপনার আল্লাহ নবীর কাছে আইল। আমার বাদে আল্লাহ নবী জিকার করলা, ও আল্লাহর বান্দি খোসাই তোমার এই আল কুমার অবস্থাটা কিতা খোসাই। আল্লাহর বান্দি হয় না ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব, আমার আল কুমায় আপনার নামাজ পড়তে কম করছে না, আমার আল কুমায় আপনার তিলাওয়াত কম করছে না, আমার আল কুমা জিকির করতে কম করছে না, আমার আল কুমা নামাজ অবশ্যই রোজাও রাখছে, সব কিছু করছে, আমল বড় ভালো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আল্লাহ রসুলে কইলা দেয় আল কুমারি অবস্থা কারণ বুঝতাম পারলাম না কোসাই। ওই সময় আল কুমার মা কইলা ইয়া রাসূলুল্লাহ, আমি আল কুমার মা, আমার আল কুমার উপরে আমি বেজার আছি, আমি আল কুমার মা, আমার আল কুমার উপরে আমি নারাজ আছি। ওই সময় যেমনে নবী যে শুনলা আল কুমার মা নারাজ বেজার না খুশ, লগে লগে হযরত বিলাল কইল বিলাল, ও বিলাল যাও যাই তুমি লাকড়ি জমা করো, জলদি করি লাকড়ি জমাও, লাকড়ি জমা বিলাল রে, লাকড়ি জমাও। আজকে আপনার আল কুমারে জ্বালাই লইতাম, আজকে আগ্নি চলাইয়া জ্বালাইয়া বসে করে লইতাম। যেমনি আপনার আল কুমার মা শুনলা যে বাপ বালা না জাদুরা গুঞ্জি জ্বালাই লাইবা, ওই সময় আল কুমার মা কাজ করে আপনার খান্দা আরম্ভ করলা, বলা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহ রসুল, আমার বদনের টুমা, আমার জানোয়ার টুমা, আমার আলকুমা যে আমার সামনে আগুন দিয়ে জ্বালাইবাই, আমি আলকুমার মার বরদাস্ত হইত না। বেলাতে কি করা যায়, ওর কি অবস্থা গোসাই, এছাড়া তো আর কোনো লাইন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুমার মা কইলা ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল কুমার উপরে আমি খুশ হয়ে গেলাম, আমার আল কুমার আমি মাফ করিয়া দিলাইলাম। একবার ধীরে ধীরে গো সুবহানাল্লাহ। আমার বাপ ভাই হল, আমার বুজুর্গ হল, দুস্থ হল, আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল কুমার মারে নবী জিকির করলা, বিলে বেয়াত বি কিতা কসলো, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আল কুমার বেয়াত বি গান করছে, সব সময় তার বেটিরে আমার উপরে খালি প্রাধান্য দিছে, আমারে তার বেটির বান্দি বানাইয়া জমিন রাখছে, তার বেটির আসনি বাস্তি করছি, অর্থাৎ আমি সাগর বেটি লাগাই রয়েছি, আর তার বেটিরে বড় সম্মান দিয়ে জমিনে চালাইয়া গেছে। আমার বাপ ভাই হল, আমার বুজুর্গ হল, দুস্থ হল, আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এর কারণে আপনার বিয়া শাদী করার বাদে ভাই আপনার ওলা খেয়াল আর ধ্যান থাকতো, আপনার ভাইও খুশ থাকতো, বাপও খুশ থাকতো, বেটিও খুশ থাকতো, মাও খুশ থাকতা, বাবা খুশ থাকতা। আয় মারে বেজার করিয়া, বাবারে বেজার করিয়া আপনি বেটির পক্ষ লইয়া বেটির আপনি সাঙ্গ তুলছো, আর বেটি আপনার হরি বেটি হইয়া তাই বান্দিগিরি করে
বাপড়ির ইয়াদ রাখো বাবড়া বেটা আপনিও জন্য তো যাইতে এবার তাই নাই আর বাপড়ি বেটিও আপনার জন্য তো যাইতে এবার তাই নাই একবার জোরে হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল এখন মা বাবার দাম আল্লাহর কাছে আছে না নাই? আছে। যতক্ষণ আছে আমরা তখন দেইনি না। আল্লাহ কথা ওয়ালা তাকিন ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। আমার বাপ ভাই হল আমার বুজুর্গ হল দুস্থ হল আকা নামদা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত হয়তো যদি বাবে হয় এ বাবা তোমার বিবি বাচ্চা আওলাদ ফরজান সারা লইয়া আপনার সম্পদ লইয়া তুমি আমার বাড়ি থেকে হরিয়া যাও, তবু আপনি আপনার বাবার ভাই আপনি উফরত ব্যবহার করতেন না, আপনার বাবার ভাই অশ্লীল ভাষা ব্যবহার করতেন না। মানি না আল্লাহর আদেশ, মানি না রাসূল, কেমন করে মোদের ইমান হইবে কবুল। পদে পদে মিশা কথা কাজে শত ভুল, তাই তো মোদের সব কিছুতেই তো গন্ডগোল। আমার ভাই হল আমার বুজুর্গ হল দুস্থ হল আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত আমরা না মানলাম কোরআন, না মানলাম হাদিস, না মানলাম আলিমের বয়ান। আপনার ইমান দেখুন আল্লাহ গজিতা মুসলমান। আমার আল্লাহ ফরমাইতা ওয়ামান আ'রাযা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আমার আল্লাহ ফরমাইতা হাশর মাঠে গোরা মানুষরে আল্লাহ বন্ধ বানাইয়া উঠাইব, বন্ধ বানাইয়া উঠাইব। এরা কইবা ক্বালা লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। ও আল্লাহ দুনিয়ার জমিন আমার খান আসলো, কানে বললাম চৌক আসলো, চৌকে দেখলাম, আজকে কানে শুনি না, চৌকে দেখি না। আমার আল্লাহ কইবা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আবার আল্লাহ কইবা এ বান্দা দুনিয়ার জমিন আমার কোরআন তুই মানছস না, কোরআন একদিকে তুই একদিকে, নবীর হাদিস একদিকে তুই একদিকে, শরীয়ত একদিকে তুই একদিকে, আলিমর বয়ান একদিকে তুই একদিকে, না হঞ্চস তুই মানছস কোরআন, না মানছস হাদিস, না মানছস আলিমর বয়ান, যার কারণে আমি আল্লাহ আজকে তোরে অন্ধ বানাইয়া উঠাইলাম। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমার কোরআনের আয়াত ভুলে যাওয়ার কারণে আমি আল্লাহ তোরে আজকে অন্ধ বানাইয়া উঠাইলাম। পড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপ ভাই হল, আমার বুজুর্গ হল, দুস্থ হল দুনিয়ার জমিন ভাই মন চায় জিন্দগি আমরা খাটিয়া, রব চায় জিন্দগি ছড়িয়া, মন চায় জিন্দগি খাটাইয়ার কাল কিয়ামতের মধ্যে আমরা ছুটিয়া যাইতাম পারতাম নাই। কুয়ায় নমাজ পড়েন না, ফুরিয়ে নমাজ পড়েন না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি ও ইমানদার তুমি তোমার দুজখের আগুন থেকে বাঁচো, আর তোমার বিবি বাচ্চা ওলাদ হলে দুজখের আগুন থেকে বাঁচাও। আমার বাপ ভাই হল, আমার বুজুর্গ হল, দুস্থ হল আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তা আমি আপনার খেদমত কথা করলাম যে মা বাবার কথা রাজে করার মা আর বাপ দুনিয়ার জমিন থেকে বিদায় লই রাইছ, আপনার আমি কোনো খেদমত করতাম পারছি না। এখন কি তা করা?
মা বাপ মরে গেছেন গিয়া খেদমত করতাম বাস না নাফরমানি করছি এখন করতাম কিলা কুশ করতাম কিলা রাজি করতাম আল্লাহ রাসূল ফরমাইতা আও আলাদিন সালিহিন তুমি নেককার বনি যাও তুমি তিলাওয়াত করনেওয়ালা বনি যাও তুমি জিকির করনেওয়ালা বনি যাও তুমি আল্লাহ 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 করনেওয়ালা বনি যাও আজ এই সময় কবরের ঘরে গিয়া দোয়া করবাই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা মাবুদ গো আমার মা বাবারে আমার মা জ্বালা 10 মাস পেটে লইয়া জমিন ঘুরিলা আর এত কষ্ট করে জমিন প্রসব করলাম আল্লাহ আমার মার বাবার হকর মধ্যে আমি দোয়া করি আর আল্লাহ আমার মাই বাবরে মাফ করিয়া দেও আল্লাহ সেই দুয়ারে আপনার ঘুরাইয়া দিতা নাই 2 নম্বর ইয়া গেল আপনি দুনিয়ার জমিরা শরীয়তের মাপ কাঠির ভিতরে চলো হারাম মাল থেকে বাঁচিয়া থাকো আর হয়তো আপনার বেশ বেশ করি সদকা খয়রাত করিয়া আল্লাহর দরবারও দোয়া করার নিজে দোয়া করো ও ভাই হল বুজুর্গ হল হাদিস শরীফের মধ্যে আইছে যদি কোন আল্লাহর বান্দা সে নিজে দোয়া আরম্ভ করছে আর ওই সময় দোয়ার মাঝে যদি মার কথা বাবার কথা দোয়ার মধ্যে হয় না হয়তো তার রিজেকের মধ্যে আপনার তঙ্গি হয়ে যাইব এখন সবে হোক আমরা দোয়া জমান করমু আমরা মার বাবার লাগিয়া আমরা দোয়া করমু কেউ ছাড়িয়া দিতাম না খুব ইনশাআল্লাহ একবার হাত তুলে আমার হোক ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ তুমি কবুল ফরমাও আমার ভাই হল আমার বুজুর্গ হল দুস্থ হল আর কোনদিন মা বাবার লাগে বেয়াদবি করিও না নাফরমানি করিও না যারা আমরা শিরকি গুনাহ করা গুনাহ কবিরা বিসামাত হইল গুনাহ কবিরা মা আর বাবার লাগি নাফরমানি করা হইল গুনাহ কবিরা আর গুনাহ কবিরা আমরা তওবা ছাড়া মাফ হয় না আল্লাহর রাসূলে ফরমাইতা যদি কোন মানুষে আমার ভাই হল আমার বুজুর্গ হল দুস্থ হল আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আয় প্রত্যেক কথা প্রতিজ্ঞা করিলাও নিয়ত করিলাও আমার মায়ের কষ্ট দিছি বাবার কষ্ট দিছি আজকে বাড়ি যাবার বাদে আমার মাইরে না লইয়া আমি ভাত খাইতাম না কতজন আছো মারে লইয়া আজকে ভাত খাইতে হাত দেখাও সেই আজ মারে লইয়া ভাত খাইতে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার যে নারে তাকবীর আল্লাহ আল্লাহ আমার ভাই অন্তরে কবুল ফরমাও ও ভাই আপনি যত আল্লাহ আল্লাহ করো যত রোজা রাখো যত নফল ইবাদত বন্দেগি করো সারা রাত আপনি জাগ্রত থেকে আল্লাহ আল্লাহ করো আমরা দিন রোজা রাখো কিন্তু মা বাপ যদি নাফরমানি করিলাও আর মা বাপ তোমার ঘরে বেজার হয়ে যায় আপনার কোনো ইবাদত কবুল হইতো নাই নামাজ কিচ্ছু আপনার কবুল হইতো নাই আয় সারা ওখান নিয়ত করি লইতাম যা ভুল করছি তো করি লইছি আল্লাহ মাফ করে দিলাইতা আর আমরা সারা মিল মহব্বত সহিত আল্লাহর ঘর বাইতুল্লাহর ঘরের টুকরার মধ্যে বইয়া আমার মা আর বাবার লাগে আমরা দোয়া করিয়া যাইতাম সবাই ইনশাআল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল দুস্থ হল আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার মা আর বাবার লাগে দোয়া করতাম ও মুসলমান হল সায় নিয়তের উপরে দারমাদার হাদিস আইছে ইন্নামাল আমালু বিন্নিয়াত বান্দা যারা নিয়ত করব তার ফয়সালা হইব আপনি ওখান নিয়ত করিলাও যে কোরআনিক কারীম 30 খান ভরা আছে এই 30 খান ভরা হাদিয়া হিসাবে আমরা মা বাবার রুহে পাক বখশিয়া দিতাম কিবা তো মা বাবা জমিনও আসন এর খেদমত করতাম খেদমত করি আমরা জান্নাতের মালিক হইতাম একে ফরার পক্ষ থেকে হাদিয়া দিয়া আমার বাবার লাগি আমরা দোয়া করতাম সবাই রাজি আছেন ইনশাআল্লাহ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন ও ফরার পক্ষ থেকে মাত্র করে 1000 কোটি গাছাইয়ার আমার কোন হযরত আসু মা বাবার বাগো হাদিয়া দিতাই আর মা বাবার লাগি আমরা দোয়া করাইতাই মাত্র 1000 টাকা যে মা বাবার লাগি দোয়া করতাম আমরা খেদমত করতাম পারছি না রুহে পাক 1000 কোটি টাকা আর এক পারা কোরআন শরীফ তিলাওয়াত করলে দোয়া পাওয়া যায় ও একরা সাহেব গ্রন্থ মা বাবার রুহে পাক দিলাইতা এক নম্বরে আমার কোন ভাই আছে 1000 টাকা দিনওয়ালা দেখেন আমি তেরঘোড়ার জমিন থেকে আইছি আর মা বাবার কথা কইছি আইসুন আসেননি দেনওয়ালা মাশাআল্লাহ ভাই 500 টাকা দিছেন আমার হায়াত ফুরাই গেছে রে বাবা
ইমরান হোসেন বাচ্চায় 500 টাকা দিয়েছেন। এখন দোয়া করিয়ান আমরা সবাই রাজি আছেন তো? আমার সময় বুড়াই গেছে গিয়া ও হকলে আপনার 1000 500 200 জ্বালা ওসিয়ত আছে দিলা কুয়া আর এখন দোয়া করলেই তো আমি দেখবা চাই আল্লাহর গরুর লাগে হাত পড়াইছে আমার লাগি নাই আর আপনার মা আর বাবার লাগি দোয়া করতে আমার লাগি নাই কে রাজি আছো যাই মা বাবার দরদ আছে মায়া আছে মুখ জানিছন ফাইবার আছে জানিছন ঘুমাইছন না গরুর লাগে দোয়া করতে ও কোন কোন ভাই আছো অনুয়ানি থও আপনার যত মনে করতো তো আমি আর 1000 2000 মাত্র হুজুর আই গেছেন গিয়ে যেহেতু আপনার তো এখন দোয়া করিয়া আনতাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি দোয়া করলাম দিলা কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এক মুরব্বী সাহেবে আরো 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহ সদকার খবর খান মদিনা দেওয়াত নবীজির খেদমত অবশ্যই দাও ভাই মাত্র এক দোয়া মার ফরে দোয়া করতাম নাই গতিকে দোয়ার আগে আগে দিলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া কামাল কামিল আয় আল্লাহ তোমার বান্দাগুলো আয় আল্লাহ বাইতুল্লাহর টুকরার মধ্যে বইছেন রে আল্লাহ আল্লাহ মাইতা বাইন তোরে আয় আল্লাহ বেগুনা না বানায় আল্লাহ বাড়ি গানো লয়া যায়ও না মাবুদ গো আয় আল্লাহ ফরিস্তার বেশ ধরি আল্লাহ তোমার বন্ধ কর বইসন আল্লাহ তারা হাসর মতো আসো সয়াতলে জাগা দিও আল্লাহ আমরার মা আমরার বাপ আল্লাহ আমরা যে গরু হারাই রয়েছি আল্লাহ আল্লাহ কোনো খেদমত করতাম পারছি না আল্লাহ আল্লাহ কানা কজিয়ার আল্লাহ আমি অদম গুনাহগার নিমাকের আল্লাহ আমারও মা নাই আমারও বাবা নাই আয় আল্লাহ জায়গায় জায়গায় ওয়াজ করিয়ার আল্লাহ মার খেদমত করতাম পারছি না বাবার খেদমত করতাম পারছি না এই মাঝে জগত ভাইয়ের আসর মা নাই বাবা নাই আল্লাহ তার কবর রহমত জড়ে বোঝায় আল্লাহ 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 তোর কবরতে জান্নাত টুকরা বানাইয়া দাও আল্লাহ আয় আল্লাহ যারা জমিন আসল আয় আল্লাহ আপনার জন্য খেদমত করিয়া জান্নাতের মালিক বানাইয়া দাও আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ ইয়া হামসায়ে ওয়াজিরে মাফ ফরমাও আল্লাহ ইয়া হামসায়ে ওয়াজিরে মাফ ফরমাও মুরব্বিও করে মাফ ফরমাও আয় আল্লাহ জওয়ানো করে মাফ করো ইয়া আল্লাহ আল্লাহ আয় আল্লাহ সেরাগের মতো জাত পড়ি লাগতো উস্তাদ হবাল আসলা আয় আল্লাহ সারা উস্তাদ জমিন তাই গেছেন গিয়া আল্লাহ আয় আল্লাহ আমরা উস্তাদ হলরে মাফ করে দেও আল্লাহ আমরা ফির মুর্শিদ দরজা বুলন করো আল্লাহ আল্লাহ আয় আল্লাহ মৌতর আগে আল্লাহ মক্কা মদিনা দেবটা বান্নে ওরে আল্লাহ আরে ও সোনার নবীজি আল্লাহ আল্লাহ একটা বার মক্কা মদিনাতে আল্লাহ নবীজি না দেখায়া মত দিও না আল্লাহ বাইতুল্লাহর দম না ঘরাইয়া আল্লাহ মত দিও না ও মাবুদ আল্লাহ এই মজলিস আল্লাহ আপনি ডেংরায় আল্লাহকে কোন গাটো আটকাইলা সে কাঠ কান্তা ছুটাইয়া দেও আল্লাহ বিপদ এগুলোর বিপদে দূর করে দেও বিশ্বের কোনায় করে মুসলমান বলা চল আল্লাহ দৌলত ইমান ইবাদত করো আল্লাহ আল্লাহ মানুষ বর্তমান যুগে বাড়িতে বাড়িয়া শিলচর যাইতেও ডরায় গৌবাড়ি যাইতেও ডরায় আল্লাহ ইমান লাইয়া কিনলে কৌর যাইতাও আল্লাহ চিন্তাত পড়ে গেছে আল্লাহ আল্লাহ
আয় আল্লাহ দৌলতে ইমান আপনার ইবাদত করো আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কামাল কাবিল আয় আল্লাহ আমার বাপ ভাই ওরে মাফ করো ইয়া আল্লাহ আয় আল্লাহ বাদশা 100 একজনে দিয়েছেন আল্লাহ কবুল করে নাও আয় আল্লাহ দাও এদের লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দেও আয় আল্লাহ তার সমস্ত জমি খানদানের মাফ করিয়া দেও আল্লাহ আল্লাহ আপনার কাছে খুঁজিয়া দেও আল্লাহ আয় আল্লাহ আমরা মাই বাবু নাফরমান বানাইও না আল্লাহ আমরা ওলা দৌলর আল্লাহ মাই বাবু নাফরমান বানাইও না আয় আল্লাহ ওলা দৌলরে নামাজি বানাইয়া দেও আল্লাহ আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ মওতের সময় শয়তান পিছনে থাকো দুকা দিয়ে ইমান বরবাদ করে লইতো শয়তানের পিছনে আছে লুটি দেয় ইমান আমরা রে মেদা দেবে নে গটিবে নিদান ওই সময় শয়তানে চাইব ইমান বরবাদ করে লইতো আয় আল্লাহ ওই সময় দৌলতে ইমান হেফাজত করিও ইয়া আল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড়াইয়া আল্লাহ ইমানের উপরে খাতিমা বিল খায়র ফরমাইও আল্লাহ 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 বাদিসি মসজিদে মাফ করে দাও আল্লাহ নূর আহমদ সাহেবরে মাফ করে দাও আল্লাহ কাটুলাল্লাহ হুজুরতে মাফ করো আল্লাহ ইমামগঞ্জ হুজুরতে মাফ করো আল্লাহ আল্লাহ এটা হজরত লগে এক লগে মাফ করলাম আজ বড় ভাই উস্তাদ হলে জমিন তৈয়া গেছে আল্লাহ আয় আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব এক লগে একদিন মাথা আসলাম আল্লাহর বন্দার মুখে দিয়েছ জোগাইয়া রক্ত টাকা ছুটিছে আমার কইলা ভাই আব্দুল শহীদ তুমি ওখানে জোয়ান আছো আমরা আটকে গেছি গিয়া আপনার লগে দোয়া করিও আল্লাহ আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবরে মাফ করে দেও আয় আল্লাহ নুরুল হক সাহেবরে মাফ করে দেও আমার জানকিরা ভাই নুরুল ইসলাম সাহেবরে মাফ করো আল্লাহ আয় আল্লাহ রফিকুর রহমান সাহেব হায়াত বড়াই দেও আল্লাহ আব্দুল শুকুর সাহেবরে মাফ করে দেও আয় আল্লাহ আমার সমবয়সী আমার ভাই মৌলানা সালে আহমদ হাইলাকান্দির আয় আল্লাহ জমিন থেকে গেছেন গিয়া আল্লাহ আল্লাহ সালে আহমদ রে মাফ করে দাও আল্লাহ তার দরজা বুলন্দ করো আল্লাহ আয় আল্লাহ বর্তমান আয় আল্লাহ মৌলানা লুকমান সাহেব সুলতান বাবা মুফতি সাহেব আব্দুর সাহেব আমরা পড়েছি জমিন না আয় আল্লাহ আমার উস্তাদুর আয়ের দরজা বুলন্দ করে দাও আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك